আজকে আমি আর ভয় পাবো না। আজকে আমি আর ভয় পাবো না। মামুন আমার সাথে এতদিন কি করছে আমি সব আজকে খুলে বলবো। আমি কোনো ভয় পাবো না আজকে। সব আমি আজকে খুলে বলবো। বলতেও লজ্জা লাগতেছে আমার। আপনারা একটু দয়া করে চুপ করুন, আমি বলি পুরোটা খুলে বলি বিষয়টা। তো ফার্স্টে আমি বলছি আমার বাসা হচ্ছে কানাডা। আমি বাংলা ভাষা একদমই পারি না। আর হচ্ছে হলো আমি বাংলাদেশ আসছিলাম একটা কাজের জন্য, বা হচ্ছে ঘুরতেও আসছিলাম। তো এসে দেখতেছি হচ্ছে হলো মামুনের সঙ্গে হচ্ছে হলো আমার একটা ভালো বন্ধু, ওই প্রিন্স মামুন, ওর সঙ্গে একটা হলো মানে ওই বলছিল আমরা কি ফ্রেন্ড হতে পারি। তা আমি ভাবছিলাম হয়তো ওই ভালো। তারপর হচ্ছে ওর সঙ্গে আমি ফ্রেন্ড করি, তার বন্ধুত্ব করি। তারপর হলো লাইলা আমাকে বলছিল যে তুমি প্লিজ ওর সঙ্গে বন্ধুত্ব করো না, ওই ভালো না, ওই ছেলেটা ভালো না, ওই এক একটা মেয়ে ছেলে ধরে খেয়ে খেয়ে ফেলে দেয়। আমি এটা কখনো ভাবিনি ওই আমার সাথে এইটা করবে। আমি এটা জ্ঞান ভাববো বলেন। আমি ভাবছিলাম ওই হয়তো একটা ভালো, ওই একটা ভালো একটা যুবতী, একটা পুরুষ। তারপর পরে যাই দেখতেছি ওই আমার সঙ্গে জোর জবরদস্তি করে আমাকে শারীরিক বলতেও ঘৃণা লাগতেছে গাইস আমার। ওই আমার শারীরিকভাবে আমার সাথে আমি লজ্জা লাগতেছে আমি বলতে। তো হচ্ছে হলো হ্যাঁ আমার সঙ্গে শারীরিকভাবে ওই সম্পর্ক করার চেষ্টা করে, বাট আমি বাধা দিছি। ওই আমাকে বলে হচ্ছে হলো প্লিজ এইরকম করুন, আমাকে ব্ল্যাকমেল করে, নানানভাবে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেয়, মেরে ফেলে দেওয়ার। এবং ওর ফ্যামিলিও এইরকম নাকি আমি জানি না, বাট ও এইরকম কেন আমাকে। তারপর হচ্ছে হলো প্রথমে লাইলা আসছিল, লাইলা আপু আসছিল, তারপর দ্বিতীয় হচ্ছে হলো সরি হ্যাঁ তৃতীয় হচ্ছে মোহনা আপু, তারপর থার্ড হচ্ছে হলো স্যান্ডিশা, তারপর আমি হচ্ছে 4 নাম্বার। ওই আমার সাথে এরকম করছে। আমি এত সুন্দর একটা নারী, আমার কি কাছে কমতি আছে বলেন আপনারা? ও আমার সাথে কেন এইটা করছেন? আপনারা বিচার করবেন, আপনাদের কাছে আমি বিচার চাই এইটার। ওই আমার সাথে এইটা কি করছে দেখেন, এই যে এই যে দেখেন এখানে কি দাগ করছে আমার গলায়, দেখেন জোর জবরদস্তি করে এই যে এখানে দাগ করছে দেখছেন। তারপর আমার আরও অনেক জায়গায়, এখানে আরও অনেক জায়গায় ও আমার দাগ করছে, অনেক ক্ষতি করছে, বাট আমি কখনো রুখে দাঁড়াইনি। বাট আমি নারী, আমি সব পারি, বাট আমি আজকে ওকে দেখে দিব যে ও আমার সাথে এই চুলকারি আপুর সাথে ওই কত বড় অন্যায় করছে, বাট আমি আজকে দেখে দিব। তারপর দেখেন এই যে ও আমার কাপড়ও টাইনা ছিঁড়া দিচ্ছে, আমাকে জোর জবরদস্তি করতেছে। আপনারা বুঝতে পারতেছেন না? মিডিয়ার লোকেরা আপনারা কোথায় থাকেন, তখন আসতে পারেন না আপনারা। তো হচ্ছে আমি আর কি বলবো, আমার আর বলার ভাষা নেই, অনেক কষ্টে আছে আমি, অনেক ডিপ্রেশনে গিয়েছিলাম। ডিপ্রেশনে যাওয়ার পর আমি খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছি, ভালো লাগতেছে না। কোন দিন বের আমি আত্মহত্যা করব, আমি কোন দিন যেন আত্মহত্যা করতে পারি, বাট আমার এগুলো ভালো লাগতেছে না। আমি কেন বাংলাদেশে আসলাম আমি কখনো ভাবতে পারি নাই। সো আমি আর কাঁদবো না। কাঁদবি না তুই? আমি আর কাঁদবো না। সো আমি তাড়াতাড়ি কানাডায় চলে যাব, আমি আর বিচার চাই। আমি তাড়াতাড়ি কানাডায় চলে যাব, তাহলে এসব আর আমাকে সহ্য করতে হবে না। বাট আমি অনেক কষ্টে আছি গাইস, আপনারা আর বিচার করবেন গাইস, আপনারা আর বিচার করবেন। আমি নিজেকে সামলাতে পারতেছি না, সামলাতে পারতেছি না। ওই আমাকে হচ্ছে হলো কীভাবে আমার সঙ্গে সম্পর্কে জড়াই, ওই হচ্ছে হলো আমার সাথে জোর জবরদস্তি করতেছিল। সো আমি আর এই বিষয় নিয়ে কিছু বলতে চাই না আজকের বিয়েতে এই। সো আপনারা এটা পুরাটা দেখবেন, আপনাদের কাছে আমি এইটা ছেড়ে দিলাম।
সো ভালো থাকবেন।